শিলদা স্বাস্থ্যকেন্দ্রের বেহাল দশা। রাত হলেই অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে শিলদা স্বাস্থ্যকেন্দ্র। আর তারপর এবার স্বাস্থ্য দপ্তর নড়েচড়ে বসলো। ঝাড়গ্রামের মুখ্য স্বাস্থ্য আধিকারিক স্বীকার করে নিলেন সম্পূর্ণ ঘটনাকে। আর স্থানীয়দের মধ্যে বিস্তর অভিযোগ এবং ক্ষোভ সৃষ্টি হয়েছে। অন্ধকার তো একটু অসুবিধা হয়ে যাবে, কারণ যাতে থাকে তাহলে আমাদেরও সুবিধা হয়, হাঁটা যাওয়ার সুবিধা আর চন্দ্রেশ্বরী কাল 9টা পর্যন্ত কারেন্ট ছিল না, এই অন্ধকারেই আমাদের ছিলাম। আর আচ্ছা, কতক্ষণ পর কারেন্ট এসেছে? 9টার পরে এসেছে। বারবার প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি বলে জানাচ্ছেন স্থানীয়রা। ঝাড়গ্রামের মুখ্য স্বাস্থ্য আধিকারিক তিনি দ্রুতই সমস্যার সমাধানের আশ্বাস দিলেন। অন্ধকার হচ্ছে নিশ্চয়ই, তাহলে ডিজি খারাপ হয়েছিল আমিও জানি, এবং ডিজি এই মুহূর্তে আমাদের স্বাস্থ্য দপ্তর নেই। কোনো এককালে কোনো কেউ ওটা ডোনেট করেছিল, সেই থেকে ওটা ছিল। এবং ইলেকট্রিসিটি তো সবসময়ই এটা চালু থাকছে। দু একটা সময় এই যে ঝড় বৃষ্টির দিনে ইলেকট্রিসিটি ডিস্টারপশন হচ্ছে, সেটা একটা কারণও। তো ডিজি যে খারাপ আছে আমরা জানি, আমরা স্টেটকেও জানি যে স্টেট আমাদের কাছে চেয়েছিল, এবং আমাদের স্থানীয় বিধায়কও চেয়েছিলেন, কেউ আমরা দিয়েছি যে আমরা স্টেটে আমরা যে একটা দিয়ে রেখেছি আপগ্রেডেশন না, রিনোভেশনের জন্য আমরা আগে থেকেই দিয়ে রেখেছিলাম। পিএইচসি লাগোয়া যে জঙ্গলগুলো রয়েছে সেটা এর আগেও আমরা বিএমএইচকে নির্দেশ দিয়েছিলাম যে ওগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। স্থানীয় বিধায়কও আমার সঙ্গে কথা হয়েছে, বিডিও সাহেবের সঙ্গে আজকে আমরা তিনজনে মিলে, এবং বিএমএইচের সঙ্গেও কথা হয়েছে যে ওগুলো ইমিডিয়েটলি পরিষ্কার পরিচ্ছন্ন করার কথা আমি শুনেছি আজকে। তো আমি যেটুকু জানি যে বাথরুম এবং টয়লেটের ইনডোর পেশেন্টদের যেটা রয়েছে সেটা নাকি একটু স্লিপারি হয়েছে, যে কারণে পেশেন্টগুলো ভয়ে ভয়ে যাচ্ছেন। এটা হয়তো 2-1 দিনের মধ্যেই আমরা কারেকশন করে নেব। এবং ইনফ্রাস্ট্রাকচার ঘটিত একটা খামতি আছে আমাদের, সেটা শিলদা হাসপাতালে সন্ধ্যার সময় যে বিদ্যুৎ চলে যায়, এই ঘটনাটা হয় শুধু শিলদা হাসপাতাল নয়, আমাদের বিনপুর যে 2 সাব স্টেশন বেলপাহাড়ি এই এলাকায় যত বিদ্যুৎ সাপ্লাই দেয়, একটু বিদ্যুৎ চমকালে বা একটু বৃষ্টি হলেই হচ্ছে কি যে আমাদের এলাকায় বিদ্যুৎ চলে যায়। এখন স্বাভাবিকভাবেই সেটা শিলদা হাসপাতালেও তার প্রভাবটা পড়ে, যদিও সেখানে ব্যাটারি ব্যাকআপের ব্যবস্থা খুব একটা নেই। ডিজি একটা আছে যদিও, সেটাও শুনেছি খারাপ হয়ে পড়ে আছে, ফলে একটু অসুবিধা হয়। বিশেষ করে সন্ধ্যা এবং রাতে হাসপাতালে আলো, ফ্যান এবং অন্যান্য প্রয়োজনীয় যে পরিষেবা বিদ্যুতের উপর তো নির্ভরশীল, আর বিদ্যুৎ চলে গেলে রোগীদের দুর্ভোগ বাড়ে এবং চিকিৎসা পরিষেবার ক্ষেত্রেও কিছুটা ব্যাহত হয়।
এখন আমি কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ করতে চাই না। আমাদের যেটা দাবি, মূল দাবি হচ্ছে হাসপাতালের মধ্যে একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যকেন্দ্র, সেখানে বিদ্যুৎ পরিষেবার বিকল্প ব্যবস্থা করতে হবে এবং পর্যাপ্ত ব্যাটারি ব্যাকআপ এবং ডিজি যাতে ব্যবস্থা করা সারাই করা যায় নিয়মিত, সেটাকে রক্ষণাবেক্ষণ করে নিশ্চিত করা দরকার, যাতে করে বিদ্যুৎ চলে গেলেও রোগীদের পরিষেবা ব্যাহত না হয়। ঝাড়গ্রাম থেকে প্রতিম মৈত্র, সংবাদ প্রতিদিন .in।